শয়তানের নাম্বার সবাই শেষে। আমরা তো প্রথমেই নেই শয়তানের নাম্বার, যে শয়তান আমাদেরকে বসতে দেয় না। না না না, আমার বিবেক বুদ্ধি আমাকে বসতে দেয় না, আমার বিদ্যা আমাকে বসতে দেয় না, আমার মন আমাকে বসতে দেয় না। কুরবান যাও আল্লাহ 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 রহমান আর রহিম দেখা, রহমান আর দুনিয়া ও রহিমা হুমা, আল্লাহ রহমান আর রহিম দেখে সইতেছে। এই জন্যই তো কিয়ামতের দিন বলবে আল্লাহ কুলতু ফাসামিতু। তুমি টকশোতে বসেও বলছো, টকশোর বাহিরেও বলছো, খুব বলছো, আর আমি খালি শুনছি। শুধু শুনি নাই, অহতালামতু, আমি ধৈর্য ধারণ করছি, কিচ্ছু বলি না। আজকে আমি বলবো, তুই শুনবি। ওই দিন শুধু আল্লাহ বলবে, আমরা শুনতে বাধ্য হব। সত্য এটাই, স্বীকারোক্তি দিয়েই এখানে আসছি। আল্লাহ কাঁচা না। অনেক সময় করে না, অনেক সময় করে না, সাদা কাগজে সিগনেচার নিয়ে নেয় না, নেয় না, নেয় না। আরে মানে বোঝেন না, বাংলা টাংলা কিছু বোঝেন। আমার কিন্তু কথায় সুর টুর নাই, আমার কথা এরকমই হবে, যতক্ষণ হবে ধ্যান দিয়া শুনলে বুঝে আসতে পারে। অনেক সময় সাদা কাগজে সিগনেচার নেয় না, আল্লাহ আমাদের থেকে সিগনেচার রাইখেই পাঠাইছেন, সিগনেচার ছাড়া পাঠান না। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সবার কানে কানে বলে দিছে, সিগনেচার দিয়া তুমি দুনিয়াতে গেছো। এই জন্যই কোরআন বলে কিয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলায় দিব। ফিঙ্গার বোঝেন? ফিঙ্গার ছাপ বোঝেন? হ্যাঁ, যতই তাফালিং করি না কেন, আল্লাহ বলে তোমার কাছ থেকে ব্লাইন্ড সিগনেচার আমি রাইখা দিছি তোমার থেকে। সিগনেচার দিয়া তুমি দুনিয়াতে আসছো, এখন এইখানে এসে যাই বলো, একদিন বাধ্য হবে আবার। ওটাও আল্লাহ বলে দিছেন, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল, ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছি, আবার ফিরত পাঠান, এইবার ভুল হবে না। তা আল্লাহ বললে কাল্লা, আর কোনোদিন সম্ভব না। এত কিছু দেওয়ার পরেও যদি তোর হুশ না আইসা থাকে, কত কিছু দিছেন, কুদরতি হাতে তৈরি করছেন, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, সমগ্র সৃষ্টিকে হুকুম দিয়া তৈরি করছেন, 6 দিনে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, কুদরতি হাতে তৈরি করছেন, সারা দুনিয়ার আধিপত্য আপনাকে আমাকে দিছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার সবকিছু আমাদেরকে দিয়া দিছেন, আমাদেরকে লালন পালনের দায়িত্ব নিছেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমাদের দায়িত্ব নিছেন, সৃষ্টির ভিতরে আমাদেরকে সবচেয়ে সুন্দর তৈরি করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমাদের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই। শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়াইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দুনিয়া আমাদেরকে দিয়া দিয়েছেন। আর দুনিয়া খুলিকনা লাকুম, কি টাকা দিয়া পড়ে বাড়িতে ফিরতে হয়, আর ডাক্তার হাসে আর কয় বেশি কিছু হয় না, গ্যাস। কি 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 পেটেরটাই তো বাড়ি করতে পারেন না আল্লাহ বাহির না করলে, ঠিক না? মাটিরটা বাহির করবেন, সোনা তেল আল্লাহ বলে তোমাকে দিছি। শুধু দুনিয়া দিই নেই, আখেরাত পর্যন্ত তোমাকে দিছি। শুধু এতটুক দিই নেই, সমগ্র সৃষ্টি তোমার অধীন করছে, ফেরেশতা পর্যন্ত তোমার সেবায় লাগায় দিছে। বাবনিয়া চলি, তাই না? রাগ হয় না? আমার সমাজের প্রত্যেক মানুষ বাবনিয়া চলে। রাস্তায় মাঝে মাঝে হাঁটি তো রিক্সাওয়ালা পর্যন্ত বাবনিয়া কয়, হুজুর পার্কে হাঁটেন না রোডে হাঁটেন? সবাই বাবনিয়া আছে। 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কার অক্সিজেন? কয় টাকা বিল দিছেন এই পর্যন্ত? হ্যাঁ, কয় টাকা? ডেলি নেন কয় লিটার জানেন? 550 লিটার ডেলি নেই। মাসে কত হয় হিসাব করেন। ডেলি যদি 550 হয়, তাহলে মাসে কত লিটার হয়?
কয় টাকা বিল দিছেন? এইখানে তো লোক আছে সারাদিনে একবার আল্লাহ বলে না, যুবক আছে সারাদিনে একবারও আল্লাহ বলে না, সারাদিন খালি মাইক্রোফোন কানের ভিতরে নিয়ে হাঁটতেছে আর মাজা দুলাইতে দুলাইতে। ঠিক না? রাগ হয়ে গেল? তোমাকে সুস্থ রাখার জন্য ডেলি কিডনি 36 বার ডায়ালিসিস করতেছে। 36 বার ডেলি। রঙ্গে আসো তাই না? আজকে স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা বলতে পারে। আল্লাহ বলে সব তোকে দিয়া পরীক্ষা করছি, 60-70 বছরের জীবনের বিনিময় জান্নাত দেখাবে, এটা তোর জন্য বানাইছিলাম, তোর জন্য এটা ছিল। এটা তুই বাবে আইসা এইটা হারায়া নিছস, এটা তারপরে দোজক দেখাবে। বাবে আইসা সামান্য দুনিয়ার সেলিব্রিটি হওয়ার জন্য, সেলিব্রিটি, বহু সেলিব্রিটি আমরা চিনি দুনিয়াতে, সামান্য 60-70 বছরের সেলিব্রিটি। 60-70 বছর আবার কি, চামড়া যতদিন গোছ না খায় ততদিন সেলিব্রিটি, গোছ খাইতে দেরি সেলিব্রিটি শেষ। মনে হয় বোঝেন না? ঠিক না? চামড়ায় যেদিন বাজ পড়ে ওই দিন সেলিব্রিটি শেষ। সামান্য সেলিব্রিটির জন্য আল্লাহ বলে পরীক্ষা করছিলাম তোকে, তুই পাস করতে পারিস না, আর পাঠানো হবে না, কাল্লা, কোনোদিন না। তারপরে চিল্লাইতে থাকবে, তারপরে মারবে মোহর, বলবে ক্বালু ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আওয়াজ করার শক্তি পর্যন্ত দিবে না। আওয়াজ শুধু শুধু কোরআন চিৎকার দেয় না, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে আল্লাহ আল্লাহ রসুল নিয়ে মজা নাও। আল্লাহ বলে আসতে দে দিন, মজা কি দেখছিস, আমরা মজা নিব তোকে দিয়া। এরকম মজা। এই জন্য জান্নাতে একটা ঘর আর দরজা আছে, জান্নাতীরা বিনোদন করবে দোজগীদেরকে নিয়ে। দুনিয়ার এই বড় বড় সেলিফেটি ফেলিফেটি যা আছে, যদি নিজেকে না শুধরাইলো, তাইলে যদি আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ঠিকানা যদি জাহান্নাম হইল, তাহলে জান্নাতীরা বিনোদন করবে ওদেরকে নিয়ে। বিনোদন যেরকম বাচ্চা যেরকম ইঁদুরের লেজের ভিতরে রশি বাঁধা বিনোদন করে, জান্নাতীরা ওদেরকে নিয়ে বিনোদন করবে। দরজা খুলবে, এক এক দিন এক একজনের নাম মনে উঠবে, দেখি কোন জায়গায় আছে, সাথে সাথে সামনে আসবে, কথা বলতে বাধ্য হবে, বলবে আপনি এইখানে কেন? কোরআন জবাবও দিয়া দিছে, কেন এইখানে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কি কারণে ওইখানে কারণ বলবে, তারপরে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানির ছিটা দাও না, একটু কাটা দাও না। দরজা মারবে মুখের উপরে আর চিৎকার দিয়া বলবে কদ হারাম আল্লাহ, আল্লাহ হারাম করে দিছে, হারাম। বড় চিৎকার দেওয়া হইতো তোমাদের সামনে, আলেম ওলামা বড় হাতে পায়ে ধরে বুঝাইতো, বড় হাতে ধরে পায়ে ধরে বুঝাইতো। আলেম ওলামা বড় পায়ে ধরে তোমাদেরকে বুঝাইতো, ভিতরের ব্যথা নিয়ে বুঝাইতো। তোমরা সব বলতা এগুলা কিচ্ছু না, বুয়া। এগুলা কি? তোমরা বিভ্রান্ত করতে মানুষকে। বুয়া আসতে দাও মৌত, তখন বুঝবে বুয়া না সত্য। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওটাই আমার বিষয়। কে কোথায় বাস করে, কে কি খায়, কে কি পড়ে, গড় কি রকম, বংশ কি, বুলি কি, গঠন কি, রং কি, ঢং কি, পেশা কি, শিক্ষা কি, দীক্ষা কি, কসম খোদার আল্লাহ কিছু দেখেন না। আল্লাহ দেখে কে আল্লাহকে রাজি করলো, আল্লাহ রসুলকে রাজি করলো, নিজের ক্ষেত্রে বৈশা করলো। যে যেই ক্ষেত্রে আছে, যে যেই অবস্থানে আছে, আল্লাহকে যে রাজি করলো, কসম খোদার আল্লাহর ওয়াদা এটাই সত্য।
আল্লাহর ওয়াদা এটাই সত্য যে আল্লাহকে রাজি করলো, আল্লাহর রসুলকে রাজি করলো, দুনিয়া যেইভাবে কাটুক না কেন, খায়া কাটুক আর না খায়া কাটুক, পায়ে জুতা থাকুক আর না থাকুক, শরীরে কাপড় থাকুক আর না থাকুক, মাথা গুছা ঠাই থাকুক আর না থাকুক, পেটে বাত থাকুক আর না থাকুক, সত্য এটাই। নাইলে কোরআন কোনোদিন আমাকে বুঝাইতো না। সাহাবাদের পেটে বাত ছিল না, গায়ে কাপড় ছিল না, মাথা গুছা ঠাই ছিল না, পায়ে জুতা ছিল না, আজও দুনিয়া আঙ্গুল উঠায়। এরা বড় গরিব ছিল, এরা শিক্ষিত ছিল না, এটা ছিল না সেটা ছিল না, অনুন্নত ছিল, উন্নতি এরা দেখেই নাই। কিন্তু সত্য এটাই, সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এটাই সত্য। সব কি রাদিয়াল্লাহু তাআলা অর্থ কি? আল্লাহ এদের উপরে রাজি। সত্য এটাই। প্রত্যেকের কানে কানে আল্লাহ বলে দিয়েছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি সবাইকে বলে দেন জান্নাতের ওয়াদা। শুধু এক জায়গায় না, দুই জায়গায় না, কোরআনে 1500 জায়গায় আছে, যেটাকে আমি বলি সাহাবাদেরকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন এই দুনিয়াতে রেখে। আপনার চোখে গরিব লাগে ঠিক না, আপনার চোখে অশিক্ষিত লাগে ঠিক না, আপনার চোখে সাহাবা অনুন্নত লাগে ঠিক না, তো সাহাবা আমাদের গালে থাপ্পড় মেরে গেছেন, যে বলছে তোরা এত শিক্ষিত, তো ম্যাকটাকে অধীন করে দেখাতো, আমরা অধীন করছি ম্যাককে, দেখ তুই না বড় এডুকেটেড, ম্যাক অধীন করে দেখা। কি পারবেন না? পারবো না? আমাদের বড় বড় শিক্ষিতরা পারবে না? যারা ডক্টরেট, বড় বড় শিক্ষিত, যারা বিদ্যাসাগর, পারবে না? সবাই মিললেও পারবে না? যতগুলো ইউনিভার্সিটি আছে সব মিলা পারবে না? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? পারবে না? সাহাবা তো বলে আমরা ম্যাক অধীন করলাম, তুই অধীন করে দেখা। আমরা তো চিঠি দিয়া নদীকে পানি ছাড়তে বাধ্য করলাম, তুই চিঠি দিয়া নদীকে পানি ছাড়ায় দেখা। সারা দিন রাত ড্রেজিং করে পদ্মার পানি ঠিক করতে পারতেছি না, সাহাবা তো চিঠি দিয়া দরিয়ায় নীলের পানি ঠিক করে ফেলছে, আজ পর্যন্ত পানি দিতে বাধ্য। আমি 6 বার দেখা বলতেছি, 6 বার দরিয়ায় নীল আমি চোখে দেখছি, আর 6 বারই দরিয়ার নীলের পানি আমার পেটে গেছে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতেছি, না দরিয়ায় নীল জান্নাতের নদী, দোয়া করতেছি আল্লাহ যেই নদীর পানি পেটে গেছে এই পেটার দোজখে দিও না, দোয়া করি এখন।